এই হচ্ছে দমদম স্টেশন। আমি দমদম স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলাম। নেমেই আমি এখানটাতে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাই। দেখো এখনও অনেক মানুষ নামছে দমদম স্টেশন থেকে। তো আমি আমার বাড়ির থেকে দমদম চলে আসলাম এবং দমদম স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে ঠিক সোজা আমি এই যে ওভারব্রিজ রয়েছে এখান থেকে সোজা আমি এই দিকে চলে যাব। যে হনুমান মন্দিরটা দেখছো, দমদমের এই হনুমান মন্দিরটি খুবই জাগ্রত এবং বহু পুরনো। হনুমান মন্দির কিন্তু খুবই জাগ্রত। ও আমি হেঁটে হেঁটে আসলাম এই হনুমান মন্দির পর্যন্ত। এই যে হনুমান মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের এই সাইড থেকে যে ব্রিজটা চলে গেছে একদম সোজা যাচ্ছে নাগের বাজার। তো আমি এই রাস্তাটা ধরে সোজা চলে যাব, কিন্তু তোমাদেরকে আমি এই রাস্তার লোকেশন আমার আরও একটি ভিডিওতে দেওয়া ছিল। আর এই ওয়াচ টাওয়ারটা কিন্তু ভালো করে লক্ষ্য করে রাখো। তো এই ওয়াচ টাওয়ারের গা দিয়ে যে ব্রিজটা গেছে একদম সোজা নাগের বাজার, আমি এই লোকেশনটা দেওয়া ছিল কারণ এর আগে আমি এখানে এসেছিলাম, একটা ইস্কন মন্দিরের ভিডিও তোমাদেরকে তুলে ধরেছিলাম তোমাদের সামনে। তো এই রাস্তার লোকেশন আমার দেওয়া ছিল। আবারও আমি দমদম স্টেশন থেকে সোজা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলাম, নেমে সোজা কিন্তু হেঁটে হাঁটা পথে চলে আসলাম। তো 10 থেকে 15 মিনিটের রাস্তা আমি অতিক্রম করব, কিন্তু তোমরা চাইলে ব্যবস্থা নিতেই পারো, যে কোনো কিছু গাড়ি, অটো অথবা টোটো। তো আমি হেঁটে হেঁটেই চলে আসলাম। তো চলো, আর 5 থেকে 6 মিনিটের রাস্তা আছে, আমি সোজা কিন্তু এই রাস্তাটা ধরে এগিয়ে যাব। এই হচ্ছে বন্ধুরা, আমি এর আগে তোমাদের এই লোকেশনটা দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ওখানে মতিঝিল লেখা আছে। ওই মতিঝিলের ওই রাস্তাটা থেকে কিন্তু সোজা চলে গেছিলাম আমি ইস্কন মন্দিরের দিকে। ঠিক এই পজিশনে এসেই তোমাদের একদম তড়িৎ পথে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছ বাসন্তী সুইটস আছে, এই মিষ্টির দোকানের সামনে থেকে যে রাস্তাটা চলে গেছে একদম এইদিকে চলে যেতে হবে গণেশ মন্দির দর্শন করার জন্য। তো এখানে রয়েছে আরও একটি মতিঝিল কলেজ রয়েছে বা স্কুল রয়েছে, একটা কিছু সম্ভবত হবে। তো দেখা যাক, আমি যাচ্ছি, চলো এগোতে যাই। তো মনে রাখবে এই বাসন্তী সুইটস আর হচ্ছে এই যে ইস্কন মন্দিরের যে রাস্তাটা ছিল মতিঝিল লেখা রয়েছে এখনও, এই রাস্তাটা ধরে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে সোজা দমদম স্টেশন থেকে সোজা এখানে আসতে হবে। এই যে দমদম স্টেশন থেকে আসার রাস্তা, এই যে গাড়িগুলো যাচ্ছে ম্যাক্সিমাম সব দমদমের দিকেই চলে যাচ্ছে। তো দমদম স্টেশন থেকে সোজা এসে তোমাদের এখানে আসতে হবে, মতিঝিল লেখা এই যে রয়েছে, এখান থেকে ইস্কন মন্দির যাওয়ার রাস্তা। ঠিক তার উল্টো দিকেই রয়েছে বাসন্তী সুইট হাউস। এই বাসন্তী সুইট হাউসের সামনে থেকে কিন্তু এগিয়ে চলে যেতে হবে সোজা। সোজা এই রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি। এখানে এই সাইডে রয়েছে মতিঝিল স্কুল, এখানে সামনেই রয়েছে মতিঝিল স্কুল আর কলেজটা আর একটু সামনের দিকে এগিয়ে। তো এই দিকে নয়, পেছনের দিকে এগিয়ে। আর এখান থেকে মতিঝিল স্কুলটাকে পার করে যাব। চলো এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাব আমরা গণেশ মন্দিরে। তো তোমরা আসার পথে কিন্তু এই রাস্তার উপরে এই মন্দিরটি তোমরা দেখতে পারবে, একদম রাস্তার উপরেই। দেখো এখানে একটি দুর্গা মণ্ডপ রয়েছে। এই রাস্তা ধরে সোজা চলে আসলাম বন্ধুরা। আস্তে আস্তেই তোমরা এখানে একটি দুর্গা মণ্ডপ দেখতে পাবে এবং ঠিক তার পাশেই দেখতে পাবে এরকম একটি বগলা মায়ের মন্দির রয়েছে। তো এই মন্দিরের গা দিয়েই আমরা সোজা সামনের দিকে কিন্তু এগিয়ে যাব। এই মন্দিরটি তোমরা মাথায় রাখবে, এই বগলা মায়ের মন্দিরটি কিন্তু পড়বে আসার পথে। বগলা মায়ের মন্দির, এই রাস্তা ধরে সোজা আসলাম। এবার বগলা মায়ের মন্দিরটা পার করেই দেখো এরকম একটি 3 রাস্তা আর মোড় পড়বে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, যাব না, এই রাস্তাটা ধরেই এবার আমরা এগিয়ে যাব গণেশ মন্দিরের দিকে। ধরে আমরা সোজা কিন্তু চলে আসলাম। দেখো এখানে আসলে তোমরা এই পোস্টেই দেখতেই পাবে, এই যে সিদ্ধি বিনায়ক মন্দির বলে লেখাই আছে, অ্যারো চিহ্ন দেওয়া আছে। দেখো এই যে এখানে লেখা আছে সিদ্ধি বিনায়ক মন্দির। তো এবার আমরা এইখানটা থেকে এবার আমরা এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাব, সোজা এগিয়ে যাব গণেশ মন্দিরের দিকে। রাস্তাটা দিয়ে আমরা ঢুকলাম, ঠিক এই একটুখানি 2 পা এগোলেই এই হচ্ছে সিদ্ধি বিনায়ক মন্দির। এবার যাব সামনের দিকে। দেখো এই যে গৌরীপুত্র সিদ্ধি বিনায়ক মন্দির বলে লেখা রয়েছে, হচ্ছে গণেশ মন্দির। তো এবার আমরা ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করবো। আগে জেনে নেব যে ভিডিও করা অ্যালাউ আছে কি না। তো চলো দেখে নিই। আস্তে আস্তে ঢুকবো। দেখো সাইডে কত সুন্দর গাছ লাগানো রয়েছে, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, খুবই মিষ্টি, ঠান্ডা, শান্ত পরিবেশ। এই সাইডেও দেখো এইরকমভাবে গাছ লাগানো রয়েছে এবং এখানে একটি খুব সুন্দর গণেশ আঁকা রয়েছে দেয়ালে। আর এখানেও টপে বেশ ভালো ভালো টপের উপরে গাছ বসানো আছে। আর সামনে এরকম গেট দেওয়া আছে, গাছ দিয়ে চারিদিকটা ভরা আছে, বেশ ভালো লাগছে পরিবেশটা, খুবই সুন্দর পরিবেশ, শান্ত, গাছ ফুল গাছে ভরা রয়েছে। এখানেও দেখো এখানে কিছু কাগজি ফুল যেগুলোকে আমরা বলি বগনভিলা না, এই টাইপের ফুলগুলো এখানেও রয়েছে, গাছগুলো রয়েছে, দারুণ লাগছে পরিবেশটার। এই সামনে রয়েছে গণেশ মন্দির।
তোমাদেরকে আস্তে আস্তে আমি এবার এগিয়ে নিয়ে চলে যাচ্ছি গণেশ মন্দিরের দিকে, গণেশ মূর্তির দিকে। গণেশ মূর্তি একদম পুরো তাকিয়ে সরাসরি রয়েছে, রাস্তা থেকে যেটা দেখা যায় যায় একদম সরাসরি গণেশ মূর্তি রয়েছে। দেখো এই হচ্ছে গণেশ মূর্তি, দেখাই যাচ্ছে একদম সামনে রয়েছে। ঠাকুরমশাই বসে রয়েছেন, একজন সিকিউরিটি গার্ডও দাদাভাই রয়েছেন এখানে। আর এখানে রয়েছে, এখানে একটি হাতির স্তম্ভ রয়েছে। এখানে তুলসী গাছটিকে দেখো কত সুন্দর কাপড় দিয়ে, তুলসী মা রয়েছে এখানে কাপড় দিয়ে মোড়ানো রয়েছে। আর এটা গজম রয়েছে। এখানে লেখা রয়েছে গৌরীপুত্র সিদ্ধি বিনায়ক মন্দিরের প্রতিষ্ঠাতা দিবসের দিন 7ই আষাঢ়। তো সপ্তমী তিথিতে শুক্লাপক্ষ বুধবার এখানে যে মন্দিরটি স্থাপন করা হয়েছে। তো মন্দিরটি খুবই সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে, দারুণ। আর পুরো হোয়াইট কালারের ওপরে গোল্ডেন কালারের সুন্দর কাজ করা। এই যে রয়েছে গণেশ মন্দিরের, দেখো এখানে দারুণ লাগছে না উপরটা। মন্দিরের চূড়ায় রয়েছে ত্রিশূল রয়েছে, পতাকা রয়েছে। মন্দিরের যে মাথায় এত সুন্দর কাজ করা, দেখতে এত ভালো লাগছে। ছোট জায়গার মধ্যে কত সুন্দর করে মন্দিরটিকে কিন্তু তৈরি করা হয়েছে, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। দেখো মন্দিরের সামনে এত সুন্দর সুন্দর গাছ রয়েছে, তুলসী মাকে কি সুন্দর রাখা হয়েছে। তো গণেশ ঠাকুরের বাহন থাকবে না সেটা তো হয় না, এখানে গণেশ ঠাকুরের বাহনকে দেখো সবার প্রথমে রাখা রয়েছে। সবার প্রথমে তোমাদেরকে দর্শন করাই গণেশ ঠাকুরের বাহনকে। তিনি কিন্তু হাতে ফুল নিয়ে এইভাবে রয়েছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে। মন্দিরে তো ঢুকবো, তার আগে মন্দিরের পাশে এখানে মূর্তি রয়েছে, আর এই সাইডে গাছও রয়েছে, বেশ সুন্দর পরিবেশটা কিন্তু। এখানেও একটি মূর্তি রয়েছে, চলো এই মূর্তিটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। খুব সুন্দর রয়েছে, মাতা লক্ষ্মী মাতা রয়েছে এখানে। এই যে লক্ষ্মী ঠাকুরের মূর্তি দেখো এখানে রয়েছে, লক্ষ্মী ঠাকুরের মূর্তি এখানে রাখা হয়েছে এবং তাকে ফুল মালা দিয়ে কিন্তু পুজো করা হয়। এই হচ্ছে জগন্নাথ মন্দির, গণেশ মন্দিরের সাইড রয়েছে। আমি এখানে রয়েছে লক্ষ্মীর মূর্তি রয়েছে, মা লক্ষ্মীকে এখানে রাখা হয়েছে। আমি আস্তে আস্তে এই সাইডে আসবো, মানে এই সাইডটা হচ্ছে মন্দিরের কিন্তু একদম পেছন সাইড বলতে পারো। এই পেছন সাইডে রয়েছে কার্তিক ঠাকুরের মূর্তি। এই যে দেখো কার্তিক ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর, এরকম কার্তিক ঠাকুরের মূর্তিটা। এখানে কিন্তু গণেশ ঠাকুরকেও কিন্তু এই কালারের করা হয়েছে, লক্ষ্মী ঠাকুরকেও দেখলাম, কার্তিক ঠাকুরকেও তাই দেখছি এই কালারের করা হয়েছে। আর এখানে বেশ সুন্দর ঘাগরা পরিয়ে মালা দিয়ে বেশ সুন্দরভাবে রাখা হয়েছে, পুজো দেওয়া হয়েছে। এই সাইডটা হচ্ছে মন্দিরের একদম পেছন সাইড এবং এই সাইডটা হচ্ছে মন্দিরের ডান সাইড। দেখো এই যে হচ্ছে সরস্বতী ঠাকুর, এই সরস্বতী ঠাকুরের মূর্তিটাও দেখো কত সুন্দর লাগছে, কিন্তু গায়ের কালার কিন্তু এরকমই এই কালারেরই, ব্ল্যাক কালারেরই রয়েছে। তো এখানে ঘাগরা একই কালারের সব ঠাকুরকে পরানো রয়েছে। পাথরের কিন্তু সমস্ত মূর্তিগুলো এখানে তৈরি করা হয়েছে। যে 3টে মূর্তি যে তোমাদের দেখালাম সবই কিন্তু কোষ্টি পাথরের তৈরি। আর ঘাগরার কালারগুলো একই দেখলাম, আর এরকম মালা পরিয়ে প্রত্যেক দিনই পুজো করা হয়। তো ওখানে দেখালাম লক্ষ্মী, তারপরে দেখালাম কার্তিক, এখন দেখাচ্ছি সরস্বতী ঠাকুর। তো সবই কোষ্টি পাথরের তৈরি, দেখো কত সুন্দর। এগিয়ে যাব গণেশ ঠাকুরের দিকে। যে দেখো আমি এই সাইড থেকে বেরোচ্ছি, সরাসরি গণেশ ঠাকুরও কিন্তু কোষ্টি পাথরের এখানে করা হয়েছে। এবার আস্তে আস্তে যাব। এই যে এখানে গণেশ ঠাকুরের বাহন যে রয়েছে তাকেও কিন্তু কোষ্টি পাথরেরই করা হয়েছে, দেখো। এবার আস্তে আস্তে মন্দিরের সামনের দিকে এগিয়ে যাব। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি গণেশ ঠাকুরকে। এই যে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরকে কত সুন্দর সাজানো হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে। কোষ্টি পাথরেরই কিন্তু গণেশ ঠাকুর এখানে বসানো রয়েছে। আর পুজো চলছে, এখন পুজো আরম্ভ হয়ে গেছে, মানে পুজোর কাজ চলছে। দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই ভেতরে বসে রয়েছে আর কি, পুজোর কাজ করছে। আর ভেতরে আরও অনেক ঠাকুরের মূর্তি রয়েছে, তার সাথে সাথে সবই কোষ্টি পাথরের আমি দেখতে পাচ্ছি।
এখানে ঋদ্ধি আর সিদ্ধি মহারাজ বসে আছেন, ওই পাশে মহাদেব আছে, নন্দী মহারাজ এই পাশে বসে আছেন, আর এই পাশে ছোট গণেশ ঠাকুর রাখা আছে শ্বেত পাথরের, ওই সাইডে রাখা রয়েছে। আর এই গণেশ ঠাকুরটা কিন্তু কোষ্টি পাথরের, উনি বলে দিলেন। আর এই যে এখন পুজো রেডি করা হচ্ছে, দেখো এখানেও পুজোর উপকরণ রাখা রয়েছে, দেখো এই যে এখানে রাখা রয়েছে, উনি কিন্তু এবার রেডি করছে। এই মন্দিরটা কতদিন হয়েছে? जुलाई 6 को 4 साल हुआ, মানে 4 বছর হয়েছে প্রতিষ্ঠা। जुलाई 6 मतलब हुआ 2022 जुलाई 6 को ओपनिंग हुआ था। अच्छा। सामने बाबा का विघ्न विनाशक स्वरूप में बैठे हैं बाबा, सामने गॉड है, दो साइड में बाबा का जो वाइफ है रिद्धि सिद्धि, शिव जी है, नंदी महाराज है, और इस साइड में छोटा वरदा गणेश है, और एक भक्त विनायक के छोटा सिद्धि विनायक से गणेश है। साइड में बाबा का भाई बहन है, महालक्ष्मी कार्तिक सरस्वती है, सामने मूषक महाराज। हमारा इधर उत्सव होता है जैसे बड़ा उत्सव गणेश चतुर्थी, पहला वैशाख, और प्रतिष्ठा दिवस, और अक्षय तृतीया, शिवरात्रि, दिवाली का समय, बसंत पंचमी और महालक्ष्मी पूजा, सब में हमारा बड़ा उत्सव है। मंदिर सुबह का टाइमिंग है सुबह 6 से 12 बजे तक, और शाम को 4:30 से रात 8:30 बजे तक। बुधवार थोड़ा ज़्यादा रहता है, सुबह 6 से 1 बजे तक, और रात को शाम को 4:30 से रात 9 बजे तक। पूजा देने का टाइमिंग अगर वक्त लेता है पूजा देने के लिए, उसका टाइमिंग है सुबह 9:30 से 12, फिर शाम को 4:30 से 6 बजे तक, फिर 7 बजे से 8:30 बजे तक डेली का टाइमिंग। बाकी जैसे अन्नभोग हमारा तो अन्नभोग का भी सिस्टम है, अगर आप चाहे कोई वक्त चाहे तो देने के लिए मंगलवार तक आके नाम गोत्र मोबाइल नंबर 251 रुपया जमा करना पड़ेगा, और मंगलवार तक शाम 8:30 बजे तक के अंदर जमा करना पड़ेगा। बुधवार भोग लगता है, हफ्ते में एक ही बार हमारा बुधवार भी 12 बजे भोग लगती है, आपको खाने वाला 1 बजे के अंदर बिक जाएगा। কে আমি এতক্ষণ দেখালাম দমদমেই অবস্থিত সিদ্ধিবিনায়ক মন্দির, গৌরীপুত্র সিদ্ধিবিনায়ক মন্দির দমদমেই হয়েছে, একদম খুব কাছে মতিঝিল স্কুলের পাশেই। তোমাদের সম্পূর্ণ লোকেশনটা দিয়ে আমি তোমাদের মন্দিরটি দেখালাম, এবং গণেশ ঠাকুরটি কিন্তু কোষ্টি পাথরের তৈরি, এবং গণেশ ঠাকুরের যে বাহন রয়েছে সেও কিন্তু কোষ্টি পাথরের তৈরি। এবং মন্দিরের চারিপাশে যদি তোমরা ঘোরো দেখতে পাবে লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিককে, সেই ঠাকুরগুলোও কিন্তু কোষ্টি পাথরেরই তৈরি। তো এখানে এসে আমার তো ভীষণ ভালো লাগলো, খুব একটা বড় জায়গার মধ্যে না হলেও পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকে রয়েছে বিভিন্ন ফুলের গাছ, এবং মন্দিরে যে গণেশ ঠাকুরটি রয়েছেন বসে, এবং তিনি তার দু সাইডে যে রয়েছেন মানে সিদ্ধিদাতা গণেশের পাশে ঋদ্ধি রয়েছেন এবং সিদ্ধি রয়েছেন, তো তাদেরকে নিয়ে, এবং মহাদেবও রয়েছেন, একটি শ্বেতপাথরের ছোট গণেশ ঠাকুরও রয়েছেন, তাদেরকে নিয়ে তিনি বসে রয়েছেন। গণেশ ঠাকুর মানে তার দুজন মিসেসকে নিয়ে বসে রয়েছেন বলতে পারো। তো এই রকমভাবে এখানে গণেশ ঠাকুরটি রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখে খুবই ভালো লাগলো মন্দিরটি। ও এত কাছাকাছি এত সুন্দর একটি গণেশ ঠাকুরের মন্দির হয়েছে, তোমাদেরকে সম্পূর্ণটাই দর্শন করালাম। মন্দিরের চারিপাশ এবং মন্দিরের প্রবেশ পথে কত সুন্দর গাছ রয়েছে, টবে বসানো রয়েছে, সমস্ত গাছগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে। পরিবেশটা এখনও দেখো এই যে ঠিক এই রকম কিন্তু আমার চারিপাশে রয়েছে, কারণ আমি এখনও এই মন্দিরেই রয়েছি। এই যে দেখো পরিবেশটা ঠিক এই রকম, দারুণ পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা
জানি না তোমাদের কতটা ভালো লাগবে। এই দেখো মন্দিরের ধ্বজা উঠছে, দেখো মন্দিরের ওপরে এখন বিকেল বিকেল যেহেতু সন্ধে সন্ধে ছয় ছয়, তো মন্দিরের ধ্বজা দেখো মন্দিরের সেই মাথায় উঠছে আর মন্দিরের চূড়া এখান থেকেই দেখা যাচ্ছে। আর সেই গণেশ ঠাকুরকে দেখা যাচ্ছে, গণেশ ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে এখান থেকে পুরো পরিষ্কার, এত সুন্দর দেখতে লাগছে গণেশ ঠাকুরের মূর্তি। তো তোমাদের কাছে এই গণেশ ঠাকুরের মন্দিরটি কেমন লেগেছে, কতটা ভালো লেগেছে তোমরা দেখো। গণেশ ঠাকুরের মূর্তি তোমাদেরকে এখান থেকে পুরো পরিষ্কার আমি দেখাতে পারছি। তো তোমাদের কাছে কেমন লেগেছে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে দমদমের এই গণেশ ঠাকুরটি তোমাদের কাছে কেমন লেগেছে। এবং তোমরা যদি দেখতে চাও, এই মন্দিরে দর্শন করতে চাও, অতি অবশ্যই খুব দেরি না করে খুব তাড়াতাড়ি চলে এসো এবং দর্শন করে যাও। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন রাখছি, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।